তো দেখো, আসলে তোমরা জানো যে কিডনি হচ্ছে মানবদেহের সর্বোচ্চ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ছাড়া কখনোই মানবদেহ এটা পরিচালিত হইতে পারবে না। তো দেখো কিডনির গঠনটা কীরকম, এটা সংক্ষেপে আমরা এখানে জানতে পারি। দেখো কীভাবে। প্রথমে আমরা শিমের বিচির মতো একটু আইকা নেব, এইভাবে করে দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এখন নেক্সটে কী হয় দেখো। এরপরে আমি যদি এখান থেকে সুন্দর করে এটা আবরণ হিসাবে এই সাইড দা যেতে 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 এইভাবে করে, যদি আমারটা ভালো হইতেছে না, কিন্তু ট্রাই করতেছি। ওকে, নেক্সট। তো এখানে কি হলো, এখান থেকে কয়েকটা বাইরব, কী কী বাইরব, এই একটা শিরা, তুমি বলতে পারো রগের মতো রক্ত দেওয়া চলাচল করে এরকম সামথিং। তো এই আরেকটা আসবো, যদি আমি ভালো কাইকা দিতে পারতেছি না। তো এখান থেকে আরেকটা ইউরেটারের মতো বাইরে পড়বো, এটাকে ইউরেটার, যেটা নাকি মূত্র নিয়ে বাইরে পড়ে। ঠিক আছে, তো আমরা কয়েকটা নাম পাইলাম। দেখো, এটা ইউরেটার, যেটা মূত্র, এই যে এখানে কিডনির ভিতরে রক্ত আসার পরে এখানে মূত্র তৈরি হয়, এই মূত্র ইউরেটারের মাধ্যমে সুন্দর করে মূত্র থলিতে চলে যায়। সেখান থেকে মূত্রের উদ্দীপনা মানুষের হয়, তারপর সে মূত্র ত্যাগ করে। ঠিক আছে, এটা হচ্ছে ইউরেটার। ঠিক আছে, নেক্সট। তো এখানে ভিতরে, আচ্ছা এটা বল, যেটা রক্ত নিয়ে আসে, বাজে রক্ত নিয়ে আসে, ওটারে বলে রেনাল ধমনী। রেনাল ধমনী। আর যেটা আমি তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই। বায়োলজিতে যেই জায়গাতে রেনাল শব্দ, এটা কিন্তু একটা কিওয়ার্ডের মতো মনে রাখতে পারো। রেনাল মানে হচ্ছে বৃক্ক সম্পর্কিত কিছু একটারে বোঝায়। বৃক্ক, বৃক্ক সম্পর্কিত কিছু একটারে বোঝায়। তো আমরা মনে রাখবো রেনাল মানে বৃক্ক সম্পর্কিত কিছু একটারে বোঝায়। তো বৃক্কের ক্ষেত্রে রেনাল এটা ইউজ হবো। তো এখানে যে ধমনীটা বাজে রক্ত, যেটা শরীরে ওটার ভিতরে থাকে বিভিন্ন ধরনের ক্রিয়েটিনিন বা ময়লা বা অনেক দূষিত জিনিসপাতি, তো ওইগুলা এটা কিডনির ভিতরে আনা হয় কেন, এটা যাতে পরিশুদ্ধ হইয়া পরে শরীরের ভিতরে আবার যায় এবং সে তার মতো কাজ করতে পারে। তো এখান থেকে কী হয় দেখো, এখান থেকে সুন্দর কইরা এখান থেকে শিরা হইয়া এটা শরীরের ভিতরে আবার চলে যাব কখন, যখন রেনাল ধমনী এখানে রক্ত আনবো, এটা পরিশ্রিত ভিতরেও হইব, তখন এরপরে এখান থেকে এটা রেনাল শিরার মাধ্যমে সারা দেহে আবার ছড়ায় যাব, যার ফলে মানবদেহ সুস্থ থাকে এবং পরবর্তীতে কর্মক্ষম হওয়ার জন্য সে প্রস্তুতি নিতে পারে এবং প্রস্তুত হইতে পারে। সো এরপরে কি হয় দেখো, এখান থেকে ভালো রক্ত চলে গেল, কিন্তু এখানে যে মূত্র তৈরি হয়েছে, যে পানীয় বিশিষ্ট জিনিসপাতি তৈরি হয়েছে, এটাকে বলে মূত্র। তো এই মূত্র কী হবো, এই ইউরেটারের মাধ্যমে সুন্দর করে নিচে নেমে আসবো, এটা মূত্রথলি থেকে জমা হইব। মূত্রথলিতে জমা হওয়ার পরে ওইটা এরপরে ওই শরীর থেকে বাইরে পড়বো, উদ্দীপনা যখন জাগবো তখন ওটা মূত্রত্যাগের মাধ্যমে বাইরেও পারবো। ঠিক আছে, যাই হোক, ওটা এক্সেপশনাল বিষয়, ওটা অন্য কোনো সময় দেখা যাবে। এখানে কি হয়, আমরা যদি দেখি স্যান্ডউইচের মতো আমরা কিছু একটা আঁকি, স্যান্ডউইচ, 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 একটু একটু স্যান্ডউইচের মতো দেখতে, পুরাপুরি না কিন্তু একটু একটু। তো এগুলোই যে আমরা লাগাই দিলাম। আচ্ছা, এটা একটু মিটায় নিই, এই যে আমরা একটু মিটায় নিই। ঠিক আছে, আরে এটা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। সো সেকেন্ডে কী হয়, এখান থেকে কী হয়, এটার ভিতরে এই যে এটা বলে যে এই স্যান্ডউইচের মতো আমরা যা দেখব, এগুলি সবগুলোকে বলে, তো দেখো এখানে এগুলি সবগুলোরে বলে রেনাল পিরামিড। আর এগুলা কি হয়, এই যে এই জায়গায় এই রেনাল পিরামিডের সর্বোচ্চ উপরের অংশরে বলে রেনাল পেপিলা। আর এই সব এইটা এখান থেকে মূত্র, এই দেখো এখান থেকে এটার ভিতরে থাকে নেফ্রন, নেফ্রন থেকে এটা পরিস্কৃত হইয়া পরে এইখানের মাধ্যমে পেলভিস হয়, সেটা উন্মুক্ত হয়। এটা হচ্ছে পেলভিস, এই যে ফাঁকা স্থান, এটা তো ভিতরে থাকে নেফ্রন, নেফ্রন থেকে পরিস্থিত হইল, হওয়ার পরে এটা কি হয়, এখান থেকে সুন্দর করে বাইরে এরপর এখানে পেলভিস উন্মুক্ত হয়, পেলভিস থেকে এই যে এখানে ইউরেটারের মাধ্যমে আইসা পড়ে। তো আমরা কি জানলাম, এটা রেনাল পিরামিড। ঠিক আছে, রেনাল পিরামিড। সো এরপরে আমরা জানলাম এটার ভিতরে নেফ্রন থাকে, অবশ্যই মনে রাখা দরকার, অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে প্রতি কিডনিতে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকতে পারে একটা কিডনিতে। তাহলে যদি বলে যে 2টা কিডনিতে কত থাকতে পারে, তাহলে আমরা মনে রাখবো 2টা কিডনিতে থাকতে পারে 20 থেকে 24 লক্ষ। ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখি যে বৃক্কের যে বাইরের আবরণ, যেটা বৃক্করে ঢাইকা রাখছে, মানে আবরণ করে রাখছে, সেটা হচ্ছে রেনাল ক্যাপসুল। ক্যাপসুল মানে তো বুঝোই, যে রেনাল ক্যাপসুল, ক্যাপসুল মানে
ধরো যেরকম মুভি সিনেমায় দেখলাম যে একটা সায়েন্স ফিকশন মুভি ফিকশনে দেখলাম, সায়েন্স ফিকশন মুভিতে দেখলাম যে একজন মানুষ, সে আবার তার শরীরে বোন মেরে ইনজেক্ট করা হয়েছে, পরে সে একটা ক্যাপসুল থেকে বাইর হয়েছে, সে সুপার হিউম্যান হয়ে গেছে। তো ওইটা হচ্ছে ক্যাপসুল। এটাও সেম টু সেম, এই বিক করে যে আবরণ করে রাখতেছে এটা হচ্ছে রেনাল ক্যাপসুল। রেনাল কেন এটা বারবার বলতেছি, রেনাল মানে হচ্ছে বৃক্ক সম্পর্কিত কোনো কিছু একটারে বোঝায়। তো সেকেন্ডলি আমরা যদি দেখি এরপরের আবরণ, এর আবরণটারে বলা হয় রেনাল রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্স দেখো এটারে বলা হয়, তো দেখো এটারে কি বলা হয় তুমি একটু দেখো। এটা হচ্ছে রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্স মানে কি আমরা মনে রাখবো, কর্টেক্স। কর্টেক্স মানে বায়োলজিতে এটা কোনো কিছু একটা পাশের সাইডের অংশরে বোঝায়। এই যে যেরকম ব্রেইনের কর্টেক্স, ওটাও সেম টু সেম ওইটার সাথে সম্পর্কিত। মানে বায়োলজিতে যে জায়গায় ওটা সাইড বা পাশে এক পাশে আছে এরকম কিছু একটা বোঝায়। তো আমরা মনে রাখবো রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্স কি, এই রেনাল ক্যাপসুলের সাইডে আছে, এটাই হচ্ছে রেনাল কর্টেক্স। ক্যাপসুল তো বিগ করে আবরণ করে রাখছে, এরপরে যে আবরণটা হচ্ছে রেনাল কর্টেক্স। ঠিক আছে, ইজি ইজি। নেক্সট আমরা ভিতরে যাব। ভিতরে গেলে এইখান থেকে যে এতটুকু দূরত্ব, এটারে বলা হয় মেডুলা। মেডুলা কি দেখো আমি একটা জিনিস বলি, তো দেখো আমরা মনে রাখবো ওই মেডুলা, মেডুলার সাথে, মেডুলার প্রথম অক্ষর ম, এই মেডুলার সাথে মাইল, এই কথাটা কিন্তু অনেকখানি মিল যায়। কেন? মাইলেরও প্রথম অক্ষর ম, এটারও ম। মাইল মানে কি, এটা কোনো কিছু একটা বিস্তৃত বোঝায়, ঠিক না? এই বৃক্কের ভিতর এই কর্টেক্স থেকে এই যে রেনাল পিরামিড পর্যন্ত যে বিস্তৃতি, ওইটারে মূলত বলা হইতেছে ওই মেডুলা অংশ। এখন বুঝতে পারছো? মনে থাকবো মেরুল অংশ কি, কোনটা। তো দেখো এরপরে কি, আমরা এখন সব কিছু জানলাম, এখন আরেকটা জিনিস সম্পর্কে জানা একটা গুরুত্বপূর্ণ। কি জিনিস সম্পর্কে দেখো, এই যে বৃক্কের এই বাইরের অংশ, এই বাইরের অংশটা বলা হয় অবতল অংশ। অবতল, সরি সরি সরি, এটা হচ্ছে উত্তল অংশ, ভুল বলছি। এটা হচ্ছে উত্তল অংশ, বাইরের অংশ ওইটারে বলা হয় উত্তল অংশ। আর ভিতরের যে অংশ, ভিতরের অংশ এই যে এই জায়গা, এই জায়গায় বলা হয় অবতল অংশ। অবতল, মনে থাকবো, মনে থাকবো। ওকে, নেক্সট আমরা বুঝবো। দেখো এখানে হয়টা কি, দেখো যখনই রক্ত, শরীরের যে ভিতর রক্ত যেগুলা দূষিত হয়ে গেছে অলরেডি, সে কাজ করছে কাজ করছে কাজ করছে শরীরের ভিতর, কাজ করতে করতে সে দূষিত হয়ে গেছে, তখন কি হয়, সে আবার রিপিটেডভাবে আবার সেম শরীরের ভিতর কর্মক্ষম থাকতে এবং কাজ করতে তার প্রয়োজন সে নিজেকে পরিষ্কার করার জন্য। তা পরিষ্কার কীভাবে করব সেটার দায়িত্ব হয়েছে কিডনির। তো কিডনির ভিতর, এই বৃক্কের ভিতর কি হয় দেখো, এই রেনাল ধমনির মাধ্যমে শরীরের ভিতর যে যত খারাপ রক্ত আছে সবগুলি ঢোকার পরে এখানে যে নেফ্রন আছে, নেফ্রনের ভিতর পরিশোধিত হয়। পরিশোধিত হওয়ার পরে কি হয়, এই নেফ্রন থেকে বাইর হয়ে যায় দুই পার্টে, দুইটা জিনিস বাইর হয়। একটা হচ্ছে রক্ত, যেটা এখানে পরিষ্কার, আরেকটা হচ্ছে মূত্র, যেটা কিনা খুবই দূষিত, যেটার ভিতর থাকে ক্রিয়েটিনিন, এরপরে তোমার হচ্ছে ইউরোক্রো, এরপরে আরও অনেক ধরনের দূষিত পদার্থ, ইউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি থাকে। তো এইগুলো কী হয়, ইউরোটারের মাধ্যমে বাইর হয়ে যায়। পরবর্তীতে কী হয় দেখো, এইখানের মধ্যে এরা প্রতিনিয়ত এই কিডনি এই কাজটা করতে থাকে, যার ফলে কিডনি কিন্তু মানবদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা মনে রাখতে হবে যে পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসতেই পারে, এটা না করতে পারবো না, যে যদি জিজ্ঞাসা করা হয় মানবদের মধ্যে তরলকে পরিশ্রুত করে এমন কোন অঙ্গ নিচের কোনটি, তাহলে মনে রাখবা হার্ট কিন্তু পাম্প করে, হার্ট কিন্তু পরিশ্রুত করে না, রক্তকে পরিশ্রুত করে না। হার্ট কী করে, রক্তকে পাম্প করে, রক্তকে পরিশ্রিত করে হচ্ছে বৃক্ক। সো আমরা মনে রাখবো রক্তকে বৃক্ক পরিশ্রিত করে, এবং মনে রাখবো। তো এইভাবেই হচ্ছে এই পুরো কার্যক্রম, এবং আশা করি তোমাদের এটা পুরোটা মনে থাকবে ইনশাল্লাহ। এবং আজকে এই মতো, এবং নেক্সট ইনশাল্লাহ ইন্টারেস্টিং কোনো কিছু একটা আনবো, এবং আশা করি ওরা তোমাদের কাজও আসবো, এবং কিওয়ার্ড হিসাবে মনে রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ।